এই রনি ভাই, আপনি এত জায়গা থাকতে এই টমেটো খেতে এসে বসে রয়েছেন কি জন্য ভাই? আরে ভাই, কোনে টমেটো খেতে এসে বসে রয়েছি? কে ভাই, এ তো টমেটো দেখা যাচ্ছে ভাই। টমেটো না ভাই, এটা হচ্ছে বাংলার আপেল। বিদেশে দেখেছেন যে আপেল এইভাবে ছোট ছোট গাছেও কিভাবে ধরে থাকে? ভাই আপেল মানে এগুলা তো টমেটো ভাই। এগুলো টমেটো না ভাই, এটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম? ক্যাপসিকামটা হচ্ছে আমাদের এই যে ফুলের রাজধানী গদখালিতে ফুল চাষ করে অনেক সময় কৃষকরা লাভবান হয়, অনেক সময় আবার লসেরও শিকার হয়। বাট পরীক্ষামূলকভাবে এই যে ক্যাপসিকামের একটি আবাদ করা হয়েছে, এই গাছে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম এসেছে। আশা করা যায় কৃষক এখান থেকে লাভবান হবে এবং তারা আশাবাদী যে এই ক্যাপসিকাম থেকে তারা ভালো কিছু করতে পারবে। আরে ভাই, এটা তো ক্যাপসিকাম বুঝলাম, কিন্তু এই ফুলের রাজধানীতে ক্যাপসিকাম? আপনি তো আমারে পাগল বানাই দিচ্ছেন ভাই, রনি ভাই। ফুলের রাজধানীতে মানুষ এসে শুধু ফুলই দেখে চলে যাবে সেটি নয়, নতুন নতুন কিছু দেখতে হবে, নতুন নতুন দর্শক আসতে হবে। দেখেন কি সুন্দর ছোট ছোট গাছগুলোতেও কিন্তু একেবারে ক্যাপসিকাম পেকে লাল হয়ে রয়েছে। কোনো গাছে বাদ নাই, প্রত্যেকটা গাছ যদি দূর থেকে কেউ লক্ষ্য করে ভাববে হয়তো পাকা পাকা আপেল সুইজারল্যান্ডে ঝুলে রয়েছে, কিন্তু আসলে ফাইন ফাইন রনি ভাই, আপনি তো আমার পাগল বানিয়ে দিচ্ছেন। এটি আমাদের বাংলাদেশ, এটি আমাদের যশোর জেলা। আমাদের যশোর জেলার ঐতিহ্য, যেটি সারা বিশ্বে ফুলের রাজধানী খ্যাত গদখালি। এই গদখালিতেই কিন্তু এই পাশে একটি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন একটি শেড রাখা হয়েছে। এই শেডের ভিতরে একটি চমক রয়েছে, সেটি হচ্ছে এখানে গ্ল্যাডিওলাস, তারপরে জারভারার মতো ফুলগুলো কিন্তু এই শেডের ভিতরেই করা হয়। এগুলো দামি ফুল এবং যাতে কোনো রকম পোকামাকড় কোনো কিছুর উপদ্রব্য না হয়, নষ্ট না হয়, এই জন্য কিন্তু দামি ফুলগুলো এইভাবেই করা হয়। পাশেই পরীক্ষামূলকভাবেই কিন্তু এই চাষটা করা হচ্ছে এবং বাণিজ্যিকভাবে সফলতা আসলে আমরা আশা করি আশেপাশে আরও এই চাষগুলো বৃদ্ধি পাবে। ও নাইস নাইস, আসলে ভাই আমি খুবই খুবই আনন্দিত আপনাদের এই গদখালিতে আসার পরে। আমি শুধু ফুলের উদ্দেশ্যে আসলাম, ফুল দেখবো, ফুল দেখে মনটা ভালো করবো, কিন্তু ফুলের আগে আমি যে এই মিশরি আপেল, আপনার কথা আপেল আপেল দেখে তো আমি হতভাগ্য ভাই। অবশ্যই আমি আসলে 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 ঈদের আনন্দ যেভাবে পাবো আপনাদের গদখালি এসে আমি ভাবতেও পারি নাই। যারা আসেননি গদখালিতে অবশ্যই দাওয়াত রইল, গদখালিতে আসবেন, দেখবেন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আমাদের আশেপাশে ধান পাট যা কিছু আছে, সবজি চাষ আছে, তার সাথে সাথে কিন্তু ফুলের রাজধানী, পাশাপাশি অন্যান্য চাষের দিকে এখানকার চাষিরা ঝুঁকছে। আশা করি আপনারা বিনোদনের জন্য যদি গদখালিতে আসেন তাহলে যা কিছু প্রয়োজন সব কিছু আপনারা পেয়ে যাবেন 7 in 1। চারিদিকে যেই দেখেন সব ক্যাপসিকাম। ক্যাপসিকাম